নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবারের সকাল, তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম যে আজকে একটু খাসির মাংসের হালকা পাতলা ঝোল হলে কেমন হয়। তো চলো, আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন খাসির মাংস। আমি এটাকে এখন মাখিয়ে রাখবো। আমি এটা মাখানোর জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা ইউজ করিনি, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি হাত দিয়েই ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম। এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তোমরা এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, তার মধ্যে মিট মশলা। এটাকে আমি মাখিয়ে নেব। প্রায় মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাখিয়ে। তো কড়াইতে তেল গরম হয়ে এসছে, এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই। তো দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি মাখানো মাংসটা দিয়ে দেবো। তো এটাকে এখন আমি কষিয়ে নেব। যখন দেখব তেল ছাড়ছে, তখন কষা হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো প্রায় কষা হয়ে গেছে, তো পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি প্রেশার কুকার নিয়ে নেব। তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এর মধ্যে খাসির মাংসগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়েছিলাম। তো চলো, প্রেশার কুকার বন্ধ করে দিয়ে 6খানা সিটি যাওয়ার পর আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন চলো টেস্ট করা যাক। তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারো, খুবই খেতে সুন্দর হয়। আর এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ছাড়া কত সুন্দর রং হয়েছে দেখো। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও।